এখানে হাফেজ সাহেব কারা একটু হাত তোলেন, এখানে কারা হাফেজ সাহেব আছেন একটু হাত তোলেন, তোলেন না সমস্যা নাই তো। হাফেজ সাহেব যারা, এই যে আমি আয়াতটা পড়লাম, আমার এই আয়াতের কোন জায়গায় ভুল হয়েছে আপনার একটু বলেন তো। কি ওলা দারুল, তো রার উপরে ফেস তো ওলা ওলা দারুল তো দাল তো, এটা তো আমাদের জবানের কারণে হইতে পারে। তো এটা তো তুমি নিয়ে এটা করছো ফেসবুকে, তো কে করছে? এই তো ধরা খাইছো তুমি, এই তো তুমি লাগিয়ে গেছে। হ্যাঁ। তো চিন্তা করেন, হইতে পারে। আমি তো আগেই বলছি যে আমাদের জবানের কারণ হইতে পারে। না ঠিক আছে, আমি তো ওরে ওরে না, আমি তো ওরে ইয়া করি না, এটা রহস্যের মাধ্যমে আমি বলছি। এতে এখানে এখানে কি দালের মধ্যে জজম ইয়া তাসদিদ না কি, এটা কি? এই তো আল্লাহ দারুল, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা, ওলা দারুল না ওয়ালা দার, কোনটা? ওয়ালা দারুল। এই তো একটা সংশোধন হইল। তা আপনি তো বলতে পারতেন, কেউ তো ভুলের ঊর্ধ্বে না নাকি? কিন্তু ফেসবুকে দিয়া আমগরি খুব ইয়ে করলেন, এটা কি ঠিক করছেন? মানুষ মাত্রই তো ভুল আছে নাকি? ভুল তো মানুষের আছে, আছে কি না? একটু জোরে কন, আর একটু জোরে কন। আবার আমরা বুড়া হইছি, অনেক সময় আমাদের বলার মধ্যে তো কিছু বেশ কম হইতে পারে। তারপরও আমি চেষ্টা করি 100% কাওয়ায়েদের সাথে কোরআন তেলাওয়াত করার জন্য, তাজবিদ ফলো করে কোরআন তেলাওয়াত করার জন্য। আর কেউ যদি থাকেন তাহলে তাজবিদ নিয়ে আমার কাছে আইসেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করব আপনার সাথে। আপনি কত নম্বরের তাজবিদ জানেন না হইছেন, আপনি কোরআনের ভুল ধরতে যান। আর ভুলটা কোথায় ধরছেন আপনি ধরে দেন, তখন দেখা যাবে যে আপনি কত নম্বরের কাজী। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদার যারা তাদেরকে বলছেন, তোমরা ঘরে প্রবেশ করিও না, গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরে, তোমরা আরেকজনের ঘরে যাইও না। সেই ঘরটা চাচার হইতে পারে, ভাইয়ের হতে পারে, প্রতিবেশীর হতে পারে, কোনো আত্মীয়ের হতে পারে, এমনকি পিতামাতার আলাদা ঘরও হতে পারে। তবে যাইতে বাধা নাই, যাইতে পারবা, কিছু শর্ত আছে। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি সাপেক্ষে এবং সালামের লেনদেনের মাধ্যমে সেই ঘরের আহাল যারা আছে তাদেরকে সালাম দিবে, এরপরে অনুমতি চাবে। অনুমতি পাওয়া গেলে সেই ঘরে প্রবেশ করার মধ্যে কোনো বাধা নাই। বিনা অনুমতিতে কারো ঘরে যাওয়া যাবে না, এটা আল্লাহর কোরআনের বিধান। এরপরে আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটি হবে তোমাদের জন্য উত্তম, শুধু উত্তম না, অতি উত্তম, যদি তোমরা এই আয়াত শোনার পরে
উপদেশ গ্রহণ করো, আমলের নিয়ত করো, তাহলে এই বিধানটা তোমাদের জন্য অতি উত্তম। এই প্রসঙ্গে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কাছে যাব, অনুমতির দরকার আছে কিনা? আমার মা আরেক ঘরে থাকে অথবা আরেকটা রুমে থাকে। আমার নবী বললেন, তোমার মা কিভাবে আছে তুমি জানো না? তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও কিনা? লোকটা বলল, না, আমি আমার মাকে এভাবে দেখতে চাই না। নবীজি বললেন, তোমার মা কিভাবে আছে তুমি জানো না? সুতরাং তুমি যদি আগের থেকে অনুমতি নাও, তাহলে তোমার মা শরীরটা হেফাজত করে নিতে পারবে। এরপরে তুমি তোমার মায়ের কাছে গেলে তোমার মার সম্মানও রক্ষা পাবে, তোমার ইজ্জত রক্ষা পাবে। এই জন্য অনুমতি নিয়ে যাওয়া লাগবে। বাপ ছেলে মেয়ের রুমে যাবে, অনুমতি নিয়ে যাবে। ছেলে মেয়ে বাপের রুমে যাবে, ঘরে যাবে, অনুমতি নিবে। ভাই ভাইয়ের কাছে যাবে, অনুমতি নিবে। বোন ভাইয়ের রুমে যাবে, অনুমতি নিবে। ভাই বোনের রুমে যাবে, অনুমতি নিবে। বিনা অনুমতিতে বিনা অনুমতিতে যাওয়া যাবে না। আল্লাহ, এরপরে আমার আল্লাহ আরো বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার মহিলাগণ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোন জায়গায়? আরো জোরে, আরো জোরে। এখন কি ঘরে থাকে না বাইরে থাকে? শুধু বাইরে। সারাদিন খালি দৌড়াইতেই থাকে, মার্কেটও, ব্যাংকে, কেনাকাটায়। মেয়ে লোক তো এখন দেখা যায় মাশাল্লাহ হুন্ডও চালায়, সাইকেলও চালায়, আবার ড্রাইভিংও করে, আবার খেলার মাঠও পাওয়া যায়। এরা ফুটবলও খেলে, এরা ক্রিকেটও খেলে, সব দখল করিয়া লাইছে। আমরা তো আস্তে আস্তে পাওয়া যাইতে আছি। যেগুলো আসিল পুরুষের, এগুলো সব এখন মহিলারা দখল করছে। এটা মনে হয় রহমতের লক্ষণ। করো না, এটা না সিন্নি আইব না, এই কোনো কি বলেন আপনারা? করোনা কি আল্লাহ দিছে? করোনা আল্লাহ দেয় না। এটা আমগো পাওনাটা আল্লাহ দিছে। যেটা পাওনা সেটা আসছে। আমার আল্লাহ বলেন, মহিলারা তোমরা ঘরে থাকো। ঘরে থাকো মানে সারাদিন কি ঘরে বসে থাকবে? অর্থাৎ বাউন্ডারিতে থাকো, পর্দার ভিতরে থাকো, আড়ালে থাকো। এই ঘরে থাকো, এটার অর্থ হলো তোমরা আড়ালে থাকো। ওয়ালা তাবাররাজনা, তোমরা ঘরের বাহিরে যাইও না। ঘরে থাকো, ঘরের বাহিরে তোমরা যাইও না। কে বলছে? কে বলছে? আরো আসতে কোন? আল্লাহ বলছেন। আল্লাহ কইছে ঘরের বাইরে যাইতো না, তা আমরা কই ঘরে থাকতাম না। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিনি? হয়েছিনি যুদ্ধ? আল্লাহ কই ঘরে থাকো, আমরা কই ঘরে থাকতাম না, ঘরে রাখতাম না। আল্লাহর এই কথা মানি না, তাহলে আল্লাহর বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে। একটু নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ করে, হ্যাঁ ঠিকানা কোন জায়গায়? সোজা কথা।
সুদখোর যারা সুদ খায় এরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ কইছে সুদ খাইও না, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাইও না। আমরা কই ছাড়তাম না, তাইলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, এই জন্য জাহান্নামী। ওয়ালা তাবাররাজনা, ঘরের বাহিরে, পর্দার বাহিরে, আড়ালের বাহিরে তোমরা যাইও না, তবে যাওয়াটা নিষেধ করি না, যাওয়াটা নিষেধ করি না, যাইতে পারবা, কিছু শর্ত শরায়েত আছে। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইহুদি নাসারার মতো যাইও না, জাহিলি যুগের মেয়েদের মতো যাইও না, রূপ রং দেখায়া রাস্তাঘাটে চলেও না, তোমাদের সৌন্দর্যের পোশাক প্রকাশ করে যাইও না। তো যাইতে হলে জাহিলি যুগের মতো যাওয়া যাবে না, মুসলমানি রূপ রং নিয়ে যাইতে হবে। মহিলারা 3 অবস্থায় ঘরের বাহিরে যেতে পারবে। কয় অবস্থা? যুবকরা জোরে বলো, কয় অবস্থা? 3 অবস্থা। 1 নম্বরে মহিলারা কোরআন হাদিসের এলেম শিখার জন্য পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। 1 নম্বরে কোরআন হাদিসের এলেম শিখার জন্য পর্দা লাগাইয়া ভালো করে পর্দার সাথে ঘরের বাহিরে এলেম শিখার জন্য যাইতে পারবে। 2 নম্বরে চিকিৎসার জন্য ঘরের বাহিরে যেতে পারবে। কিসের জন্য? চিকিৎসা লাগবে, এখন ঘরে থাকলে তো আর হবে না, এই জন্য চিকিৎসার জন্য ঘরের বাহিরে যাইতে পারবে। 3 নম্বরে মহিলারা ঘরের মধ্যে কামাই করার কেউ নেই, রুজি করার কেউ নেই, এই অবস্থায় ভিক্ষার হাত না বাড়ায়া হালাল ভাবে রুজি করার জন্য, কামাই করার জন্য পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। এই 3 অবস্থায় যাওয়ার বিধান আছে। 4 নম্বরে আর একটা ব্যবস্থা আছে। বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাবে, স্বামীর বাড়ি থেকে মা বাপের বাড়ি যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, এটা জায়েজ, তবে পর্দার সাথে যাওয়া লাগবে, উড়াথুড়া যাওয়া যাবে না। ঘরে থাকিয়া পর্দায় থাকিয়া তোমরা কি করবে? তোমরা ঘরে থাকিয়া গান শুনবে না, সিনেমা দেখবে না, স্টার জলসা দেখবে না, তোমরা ঘরে থাকিয়া ওয়াকিমনাস সালাতা, ঘরে থাকিয়া বেশি বেশি নামাজ কায়েম করবে। তোমরা মহিলারা যদি নামাজি হয়ে যাও, অবশ্যই তোমার সন্তান নামাজি হবে। ঘরের মহিলা যদি নামাজি হয়ে যায়, অবশ্যই তার স্বামী নামাজি হবে। মহিলা যদি নামাজি হয়, শ্বশুর শাশুড়ি নামাজি হবে। একটা মহিলা ইচ্ছা করলে পুরা পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দিতে পারে। ওয়াতিনাজ যাকাত, আর তোমরা যদি ধনী হয়ে থাকো, যাকাতের হকদার হয়ে থাকো, বৎসরে একবার হিসাব করে করে যাকাত আদায় করবে। ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, আর তোমরা আল্লাহর বিধানগুলো কার্যকর করবে
এবং আল্লাহর হাবিবের আনুগত্য করবে, সুন্নত তরিকায় আল্লাহর বিধানগুলি তোমরা মেনে চলবে। আর ঘরে থাকিয়া তোমরা আল্লাহর ইবাদত করবে, নামাজ বেশি পড়বে। এখন এরা ঘরে থাকে, যতক্ষণ থাকে স্টার জলসা দেখে, ঠিক নেই, নাটক দেখে, গান শুনে। আবার বাড়িতে যদি গায়ে হলুদের অনুষ্ঠান হয়, মাশাল্লাহ মহিলারা খুবই নাচতে জানে। আপনাদের দেশে আছে কিনা জানি না, হ্যাঁ কিছু আছে, কিছু থাকলে তো আছেই, কিছু গায় আর কিছু তো দেখে। আত্তাগান্নি ওয়াল মুতাগান্নি হারামুন, গান শোনা, গানের মজলিসে গান শোনা, গান গাওয়া, এটা হারাম। গান যে গায় এটা হারাম, যারা গান শুনে এটা হারাম। ওয়াজ্জুলুসু ফীহি ফিসকুন, গানের মজলিসে যাওয়া, গানের মজলিসে বসা, এটা ফাসিকি। ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে যদি হাতে তালি দেয়, গান শুনে যদি কুস্তি বাড়িয়ে, গান শোনার পরে বাহ বাহ বলে, হই হই করে মজা পায়, এটা কুপুরি, এটার দ্বারা ঈমান চলে যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কি চলে যায়? ঈমান চলে যায়। এইভাবে কত মানুষের ঈমানের অবস্থা কি অবস্থায় আছে খবর নেই, খতিয়ান উল্টিয়ে দেখে না। অথচ আজ মুসলমানের ঘরে ঘরে গান। আরেক হাদিসে আছে আল গানা রুকিয়াতুজ জিনা, গান হলো জিনার মন্ত্র। গান বাজনা, ডোল তবলা, এগুলার দ্বারা মানুষকে জিনার দিকে দাবিত করে, এটা জিনার একটা মন্ত্র। নাউযুবিল্লাহ বলেন না, এটা জিনার একটা মন্ত্র। এই জন্য আমার ভাইরা, ইমাম গাজ্জালি কত বড় আল্লাহর একজন ওলি। তিনি মরুভূমির জমিনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আসরের টাইম হয়েছে। কোন টাইম? আসরের নামাজের টাইম। এই আসরের নামাজের সময় ওযু করবেন, নামাজ আদায় করবেন, পানি পাচ্ছেন না, পানি নেই। হঠাৎ করে পর্দার ভিতর থেকে একটা মহিলা দেখছে ইমাম গাজ্জালি এই আল্লাহর ওলি কি যেন চাইতে আছে, তালাশ করতেছে। হঠাৎ বলে, হুজুর আপনি কি চান? বলে, মা আমি পানি চাই, ওযু করব, নামাজ পড়ব। তেমনি এটা বলে, হুজুর আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্কুনি আছে। পুষ্কুনি বুঝেন তো আপনারা? পুকুর। তা আপনি দেখেন তো পুষ্কুনিতে পানি আছে কিনা। তো মেয়েটাও জানে যে পুষ্কুনিতে পানি নাই, তারপরও বলে একটু দেখেন পানি আছেনি। গিয়ে দেখে না, পানি নাই, পানি নেই। এসে বলে, মা পানি তো নাই গো। আপনি দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া যায়, 3বার পুষ্কুনির মধ্যে একটু থুতু ফেলে, থুতু 3বার। সাথে সাথে পুষ্কুনির তলা দিয়া পানির জোয়ার এসে শুরু করে। তাৎক্ষণিকভাবে পুষ্কুনি ভরে যায়। ওই পানি দিয়া আল্লাহর ওলি ওযু করে নামাজ পড়েন। এটা ওলিদের কারামত। এটা ওলিদের কি কারামত। মহিলা কি ওলি হইতে পারে না? মহিলা ওলি হইতে পারে তো। একটা হইল আল্লাহর ওলি, আর একটা হইল ফালার ওলি।
ফালা, ঘরের মধ্যে যে ফালা আছে, কাঠের ফালা, দেখবেন ভিতরে উলি আছে, উলিয়ে কাঠ খেয়ে ফেলে। এটা হলো ফালার উলি, আর একটা হইলো আল্লাহর উলি। এখনকার মহিলা অধিকাংশ হইলো ফালার উলির মতো। তা আপনাদের এলাকায় ভালো আছে, আপনাকে এলাকার কথা কই না। এ বাবাজি নারে আমার, যখন পানি ভরা যায়, আল্লাহর ওলি অজু করলেন, সে পানি দিয়ে অজু করে নামাজের পরে চিন্তা করে, মেয়েটা কি জিজ্ঞাসা করবেন মেয়েটা কি আমল করে, মেয়েটা কি আমল করার কারণে তার জবানে থুতুর মধ্যে এত বরকত। এদিকে কথা শোনা যায় কেন? এইদিকে এখানে কথা শোনা যায় কেন? নিশ্চয়ই এখানে কিছু মানুষ আছে, আসতে বলেন এখানে। আমার দোস্ত বুজুর্গ ভাইরা, আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা কি আমল করো, কি আমল করো? মেয়েটা বলে, আল্লাহর ওলি তেমন কিছু জানি না, করি না, তবে আমি কয়েকটা আমল আমি ছাড়ি না। সেটা কি যে তোমাকে আল্লাহ এত বরকত দিল তোমার জবানে? মেয়েটা বলে, আল্লাহর ওলি ইজাব কবুলের পরে, বিবাহের পরে আমি যখন আমার স্বামীর সাথে, স্বামীর গাড়িতে করে যখন আমি ঘরে ঢুকলাম, সেদিন থেকে কোনো দিন আমি বেপরদায় চলি না। সেদিন থেকে আমি বেপরদায় চলি না। আর এখন মেয়েদের বিয়া হলে স্বামী কি পুষলাইয়া প্রথম সপ্তাহেই কয়, আমারে কক্সবাজার নেওয়ান লাগবো, সেনমাটি দেখান লাগবে, জাপলং যাওয়ান লাগবো, তামাবিল দেখান লাগবো। কি কথা ঠিক না? কি কথা ঠিক না? আমাকে অমুক ফার্কে নিয়ে যাওয়া লাগবে। এটা বেলে হাজবেন্ড ওয়াইফের এটা বেলে আনন্দ। মহিলা বলে, আমি বিবাহের পরে কোনো দিন আমি ঘরের বাহিরে বেপরদায় চলি না। 2 নম্বরে, আমার নামাজ কোনো দিন কাজা হয় না। 3 নম্বরে, কোরআন তেলাওয়াত আমার একদিনের জন্য ছুটে না। 4 নম্বরে, আমি আমার স্বামীর মনে কোনো দিন ব্যথা দেই না। 5 নম্বরে, আমি ঘরের কাজগুলি হাতে আর পায়ে করি, আর আমার মুখে সব সময় আল্লাহর জিকির আর নবীর দুরূদ শরীফ তেলাওয়াত করি। যার কারণে আল্লাহ পাক আমার জবানের মধ্যে বরকতটা দিয়েছেন। এটা সুবহানাল্লাহ জোরে কোন। এই আমল, এই চরিত্রের মহিলা যদি এখনো করে আমল, আল্লাহ কি সেই মহিলাকে ওলি বানাইতে পারেন না? কিও ভাই পারেন না? আল্লাহর কি ক্ষমতা নাই? আল্লাহ তো ইচ্ছা করলে একটা রিক্সাওয়ালারাও ওলি বানাইতে পারে, একটা দিন মজুর মানুষটাকে ওলি বানাইতে পারে। আল্লাহ, এই জন্য আমার ভাইরা, পর্দা এমন একটা বিধান, যদি আপনি হালাল খেতে পারেন, হালাল খায়া সন্তান জন্ম দিতে পারেন, আর আপনার বিবি যদি পর্দায় থাকে আর সন্তান গর্ভধারণ করে, তাহলে আশা করা যায় আপনার ওই সন্তান ওলি আল্লাহ হবে। ওই সন্তান মা বাবার কমান্ড মেনে চলবে, ওই সন্তান আল্লাহর বিধানগুলো মেনে চলবে। আজকাল অধিকাংশ সন্তানেরা মা বাপের কথা মানে না, তাদেরকে কমান্ডে রাখা যায় না। এটা একমাত্র কারণ
অধিকাংশ বাবার রুজি হারাম, আর অধিকাংশ মায়েরা হলো দায়ুস। এ মা দায়ুস হওয়ার কারণে আর বাবা হারাম কামাই করে হারাম খায়। এই হারামের রক্ত মাংস হওয়ার কারণে এখন আর সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। একটু নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, এই জন্য আমার আল্লাহ বলেন কুল লিল মুমিনিন, ও আমার বন্ধু আপনি দুনিয়ার মুমিনকে জানিয়ে দেন, ইমানদার মানুষগুলোকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদারেরা যেন রাস্তাঘাটে চলাফেরায় নজরটা নিম্নগামী করে রাখে, নজর হেফাজত করে রাখে। মহিলাদের দিকে যেন না চায়, কারো বাড়িতে গেলে যেন হুট করে তার ঘরে না ঢুকে, কারো বাড়িতে গেলে যেন দরজা দিয়া ভিতরে না তাকায়, কারো বাড়িতে গেলে যেন জানালা দিয়া ঘরের ভিতরে কি আছে না আছে না দেখে। আর ওয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদারেরা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে নিম্নগামী করে রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, আর ইমানদারেরা ইমানদারকে বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে রাখে। এই দুনিয়ায় যত অকারেন্স গুলো ঘটে চোখের কারণে আর লজ্জাস্থানের কারণে, যাকে কোনোদিন দেখে না, এই চোখ যাকে দেখে না, তার প্রতি কোনো খাহেশ কোনোদিন জমে না। এই চোখ দিয়ে প্রথমে যার দিকে নজর পড়ে তার প্রতি লজ্জাস্থানের তাড়না সৃষ্টি হয়। এই জন্যে আমার আল্লাহ বলেন হাবিব, মোমেনদেরকে বলে দেন তারা যেন নজরটা হেফাজত করে, এরপরে লজ্জাস্থানের হেফাজত করে। যে মোমেন মোমেনা বা যে পুরুষ নিজের লজ্জাস্থান আর নজর হেফাজত করতে পারল, এটা দ্বারা সে নিজে পবিত্র হয়ে গেল। কি হয়ে গেল? পবিত্র। যালিকা হুয়া আজকা লাকুম, এটা তোমাদের জন্য এক মহা পবিত্রতা। এরপরে আমার আল্লাহ বলেন কুল লিল মুমিনাত, এই দুনিয়ার নারী সমাজকে আপনি বলে দেন যারা মোমেনা নারী, কোন অমুসলিমের কাছে এই উপদেশ দরকার নাই, যারা ইমানদার মহিলা তাদেরকে উপদেশটা দেন। কি উপদেশ? ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলারা যেন নজর হেফাজত করে রাখে। রাস্তা দিয়ে হাজারো পুরুষ আসা যাওয়া করবে, বাড়িতে আলেম ওলামা পীর ফকির আসবে, নেতা নেত্রী আসবে, চেয়ারম্যান মেম্বার আসবে, বাড়িতে পরিচিত অপরিচিত অনেক মানুষ আসা যাওয়া করবে। সাবধান, মহিলারা যেন তাদের দিকে না তাকায়। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর মহিলারা যেন তাদের গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা যেন সৌন্দর্যের পোশাকগুলি কারো কাছে প্রকাশ না করে।
তাদের সৌন্দর্যতা, চেহারার খুবই, তাদের পোশাকের খুবই, তাদের অলংকারের খুবই, এগুলা যেন কোনো বেগানা পুরুষের কাছে প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে শরীয়তে যতটুকু প্রকাশ করার বিধান আছে এতটুকুই যেন করে। মহিলারা যখন ঘরে থাকবে তখন তাদের বাপের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, ছেলের কাছে, ভাইয়ের ছেলের কাছে, বোনের ছেলের কাছে, এদের কাছে চেহারা খোলা রাখবে, এদের কাছে হাত খোলা রাখবে, এদের কাছে পাও খোলা রাখবে। আর যখন ঘরের বাহিরে, এদের বাহিরে কোনো পুরুষের সাথে দেখা করবে তখন তাদের চেহারা কোনো অবস্থায় খোলা রাখবে না, তাদের চেহারা ঢাকনা দিয়া রাখবে। ওয়ালিয়াদরিবনা বিখমরিহিন্না আলা জুয়ুবিহিন। আমার আল্লাহ বলেন, মহিলারা যেন পাতলা কাপড়ের ওড়না ব্যবহার না করে, মহিলারা যেন ভারী কাপড়ের ওড়না ব্যবহার করে। আর ভারী কাপড়ের ওড়না দিয়া যেন তাদের মাথার চুল, তাদের ঘাড়, তাদের সিনা, তাদের বক্ষ দেশ ভারী কাপড়ের ওড়না দিয়া এইভাবে পেঁচাইয়া রাখে। কেননা মহিলাদের বক্ষটা হলো এই পৃথিবীর সকল নারী পুরুষের রিজিকের ভান্ডার। সাবধান, এই রিজিকের ভান্ডার যেন কোনো অসৎ পুরুষের নজরে না পড়ে। আর মহিলারা যখন বাচ্চাকে দুধ পান করাবে, সাবধান, কোনো পুরুষের সামনে নয়। মহিলারা একান্ত গোপনে ঘরের দরজা জানালা মারিয়া একান্ত আড়ালের মধ্যে তারা সন্তানের দুধ পান করাবে। যে মা প্রকাশ্যে সন্তানের দুধ পান করায় আর কোনো বেগানা পুরুষের নজর পড়ে, তাহলে এই দুধ পান করলে পরিণত বয়সে এই সন্তান নির্লজ্জ হবে, এই সন্তান বেহায়া হবে, এই সন্তান অসভ্য হবে। আর এই সন্তানের লজ্জা শরম থাকবে না। আর গোপনে গোপনে যেই মা বাচ্চারে দুধ পান করাবে ওই সন্তান দিনদার হয়ে যাবে। আরেকটু জোরে কন, খেয়াল করে শুনিনি কথাগুলো, একটু দিলের কানে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সবাই মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। এই ভিতরের আওয়াজটা একটু বাড়াইতে কোন, ভিতরেরটা একটু বাড়াইতে কোন, ওদের আরা নাই এখানে। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কথাগুলি আমাদের বর্তমান সমাজে দরকার আছে কিনা? হ্যাঁ, এ বাপজান আমার। এরপরে আমার আল্লাহ আবারও বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কোন অবস্থায় মহিলারা যেন তাদের সৌন্দর্যের পোশাক কারো কাছে প্রকাশ না করে।
কিন্তু এটা না করলে তো মহিলার হয় না। মহিলারা ঘরের বাহিরে যায় খুব জাঁকজমকের সাথে, সেন্টারে যায় খুব জাঁকজমকের সাথে, গায়ে হলুদের অনুষ্ঠানে যায় শয়তানের খালাতো বোন সাজিয়া। কি ঠিক কিনা? কিও ঠিক কিনা? শয়তানের হেড মিস্টেস। 80 বছরিয়া বুড়িয়াও এই সমস্ত পোশাকাদি দেখলে আগ করিয়া ছায়া থাকে। সাউনের সুযোগ করে দিয়ে আল্লাহ চোখ দিছে তো। আহা, আল্লাহর হাবিব একদিন দেখলেন একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু, তিনি ছিলেন হাদিসের হাফেজ, কিন্তু সাহাবী অন্ধ, তিনি হাদিসের হাফেজ ছিলেন। নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই সাহাবী যখন আসতেছেন, নবীর বিবিদেরকে ডেকে বললেন, তোমরা পর্দার ভিতরে চলে যাও, আড়ালে যাও, ওই যে অন্ধ সাহাবী আসতেছে। উম্মাহাতুল মুমিনিনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমরা আড়ালে যাব? সে তো চোখেই দেখে না, আমরা ভিতরে যাব কেন? তখন আমার নবী বললেন, না, সে চোখে দেখে না, কিন্তু তোমাদের চোখ ভালো, তোমরা তো নজর করলে তাকে দেখো, কাজেই তোমাদের এই দেখার দ্বারা তোমাদের গুনাহ হবে, কিন্তু সে দেখে না, তার গুনাহ হবে না, এই জন্য তোমরা আড়ালে চলে যাও, তোমরা আড়ালে যাও। আমার ভাইয়েরা, আজকাল মহিলারা কোন দিকে চলছে? শুধু মহিলার একক দোষ দিলে হবে না, নারী পুরুষ আমরা সব এখন বেপর্দার মধ্যে। কি ঠিক নিও? ঠিক নি কোন? সব বেপর্দার মধ্যে এখন। এ ভাইরা রে আমার আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কোন অবস্থায় তোমরা মহিলারা বা এই জগতের ইমানদার মোমেনা নারীরা যেন তাদের সৌন্দর্যের পোশাক কারো কাছে প্রকাশ না করে। তবে হ্যাঁ, তারা প্রকাশ করবে কোথায়? ইল্লা লিবুলাতিহিন, মহিলারা যেন তাদের স্বামীদের কাছে এগুলা ব্যবহার করে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা স্বামী গো কোয়াল খারাপ, ঠিক নি? স্বামী গো কপাল খারাপ। স্বামীর টাকা দিয়া শাড়ি কিনছে, স্বামীর টাকা দিয়া অলংকার কিনছে, এই স্বামী বিবির সৌন্দর্য দেখার সুযোগ হয় না, কিন্তু মাশাল্লাহ যেইতে স্বামী না হেরা দেখা কুলায় না। কি ঠিক না? কি ঠিক না? গায়ের স্বামী যারা, হেরা দীক্ষা কুলায় না, কিন্তু স্বামীর নসিবে নাই বিবির সৌন্দর্য দেখা। আর স্বামীর সামনে যত পুরান দিন, যত আজে বাজে দিন হিন্দা চলে, গাই দিয়া চলে। আর ঘরের বাহিরে যখন যায়, তখন আলমারির থেকে শোকিচের তেল নামিয়া, যেটা সবচেয়ে জাঁকজমকপূর্ণ, হিটার ব্যবহার করিয়া রাস্তাঘাটে যায়। আল্লাহ, আমার বাবাজি সরসিনার দরবারে, ফুলতুলির দরবারে পর্দা আসেনি? নাই নাই, আওয়াজে কয় নাই, জোরে কন আসেনি? একদিকে মেয়ে আপনারা দেখছেননি? হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার আল্লাহ বলেন, তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো। দুলাভাইয়ে পছন্দ করার কথা কোরআনে নাই, হাদিসে নাই।
বড় ভাই দেখে পছন্দ করবে এটা নাই, বাবায় দেখে পছন্দ করবে এটা নাই, চাচায় দেখে পছন্দ করবে এটা নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন তুমি বিবাহ করবা, তুমি আগে দেখে নাও, তোমার পছন্দই পছন্দ। আর যে মেয়েটা বিয়ে বসবে ওই মেয়েটা তার স্বামী দেখে নাও। এর অর্থ তোমরা মোবাইলে প্রেম করিয়া করবা এটা না। কিরে না আসে আসে, হ্যাঁ? তোমরা মা বাপ ছাড়িয়া কোটের মধ্যে যায়া বিবাহ করিয়া মা বাপের চুন নাকে মুখে চুন লাগাইবা, তাদের ইজ্জত নষ্ট করবা, এটা করিও না। তোমরা ছেলে মেয়ে দেখতে যাবে, তবে সাথে আরো মেহমান যেতে পারবে, বাধা নাই। কিন্তু মেয়েটা দেখবে শুধু ছেলে, যে বিয়ে করবে সে ছেলে দেখবে, মেয়েও তার স্বামীরে দেখবে। এইভাবে তোমরা বিবাহ করো। এরপরে যদি প্রয়োজন হয় দুইটা করো, এরপরে যদি প্রয়োজন হয় তিনটা করো, এরপরে যদি প্রয়োজন হয় একজন পুরুষের জন্য চারটা করার বিধান আছে। এরপরে বললেন যদি বিচার বিশ্লেষণ না করতে পারো, যদি তোমরা নজর ঠিক রাখতে না পারো, ইনসাফ মতো চালাইতে না পারো, যদি সমান বন্টন করতে না পারো, তাহলে একটাই তোমাদের জন্য যথেষ্ট। একটা করিয়া যে শান্তি পায় এটাই শান্তি, দুইটার চিন্তা কোনোদিন করিও না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এ বাবাজি আমার, কতগুলো জিনিস আল্লাহ মানুষের নয়ন জোড়ানো বস্তু বানাইছে। যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। الحمد لله كون الحمد لله আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। সাবজেক্টটা মনে হয় বেশি কোয়াইশ লাগে না আপনার কাছে? সাবজেক্টটা মনে হয় আলোচনাটা, হ্যাঁ কি কোন আপনারা? এই ওয়াজ তো এখন উঠে গেছে, এই ওয়াজ এখন উঠে গেছে না? হায় হায়। ও দোস্ত বুজুর্গ ভাইয়েরা, আপনারা সবাই বসেন না কেন? এই লোকটা কি করে এখানে পিছনে দাঁড়ায়? হেতে ওয়াজ শুনতে পারে না, হেতে ইয়ে করতে হয়েছে। এই ওয়াজ শুনতে শুনতে মাশাআল্লাহ ওলিয়ার লয়ে যাইব। মোবাইলটা লাগাইয়া কয় হুজুর ঘুমাইয়ে না, তো এই ওয়াজটা দিয়া শুনতে শুনতে ঘুমাইয়া হলে তুই ওয়াজের সত্যি কয় এটা হরতে মারি না, এটা হলে না, কিন্তু ওয়াজ শুনতে শুনতে ঘুম যায়। কি ঠিক কিনা? বাট পারি আর কি, ওয়াজ শুনতে শুনতে ঘুম যায় কিন্তু নমাজ নেই। যে গেলাম ফজর নামাজ পড় সত্যি কয় হুজুর ঘুম আইতে আইতে রাত 1টা বেজে গেছে, উঠতে মারি না। এই হলো অবস্থা আমার বাবাজিরা। গভীরভাবে খেয়াল করেন, আমার আল্লাহ বলেন যুয়্যিনা লিন্নাস, আমি আল্লাহ মানুষের জন্য সুশোভিত বা শোভামণ্ডিত করেছি, আকর্ষণীয় করে দিয়েছি, নয়ন জোড়ানো বস্তু করেছি।
হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের ভালোবাসা, নারীদের আকর্ষণ, এটা আমি আল্লাহ এই বিশ্বের মানুষের জন্য নারী সমাজকে মহব্বতের বস্তু বানিয়ে দিছি। নবীজি বলেন আমি দুইটা জিনিসকে আমি বেশি ভালোবাসি। নবী আতর বেশি ভালোবাসতেন, আর নবী বলেন আমি নারীকে বেশি ভালোবাসি। এই জন্য নারী সমাজকে বেশি ভালোবাসি যে নারীরা হলেন মা জাত। এই দুনিয়ার যত নবী মায়ের থেকে আসছে, যত ওলিয়া আল্লাহ মায়ের থেকে আসছে, যত আলিম উলামা মায়ের থেকে আসছে, যত জ্ঞানী গুণী সব মায়ের সন্তান। এই মা গণের সন্তান আমরা, এই কারণে নারীদেরকে আমি ভালোবাসি। আর আমরা ভালোবাসি কিনলেই সব কথা হাসেন না, একটু ওজন দিয়েন। এই নারী সমাজকে আমি আল্লাহ নারী পুরুষের আনন্দের বস্তু বানিয়ে দিলাম। 2 নম্বরে ছেলে মেয়ে মানুষের নয়ন জোড়ানো বস্তু বানালাম। 3 নম্বরে সোনা রূপা মানুষের নয়ন জোড়ানের আনন্দের এবং ভোগ করার ব্যবহার করার বস্তু বানাইলাম। 4 নম্বরে গরু ছাগল হাঁস মুরগি এগুলা নয়ন জোড়ানো বস্তু বানালাম। 5 নম্বরে জমিনের ফসল বাগানের ফল ফ্রুট এগুলা মানুষের রিজিক বা ভোগ বিলাসের বস্তু বানাইলাম। এরপরে আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার জন্য, এগুলা আখিরাতের জন্য না রে। এগুলার পিছনে, এই নারীর পিছনে জীবন বরবাদ করো না, সম্পদের পিছনে দুনিয়া বরবাদ করো না, সন্তানের পিছনে দুনিয়া হালাক করিও না, বরবাদ করো না। গরু ছাগলের পিছনে তোমরা দুনিয়া বরবাদ করে দিও না, কেননা এগুলা এই দুনিয়ার জন্য, এগুলা আখিরাতের জন্য না। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আখিরাতের কল্যাণ, আখিরাতের নিয়ামত অতি উত্তম। আর সেই উত্তম নিয়ামতগুলি আমি আল্লাহ ঈমানদারের জন্য আমি আল্লাহর হাতে রিজার্ভ করে রেখে দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ। আল্লাহ হাবেজ সাহেব কই? হাবেজ শহীদুল হক সাহেব হুজুর কই? আসেনি? আসেন, স্টেজে আসেন, আমি তো কেলাম রে চাই। আল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ। হাবেজ সাহেবের একটা চেয়ার দেন। চেয়ার আছে না? একটা চেয়ার আনো। এই আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আজ চলবনি কথা? হ্যাঁ চলবো। আস্তা রাইত মানে কিতারে কয়? কিতারে কয়? খাইছে। হ্যাঁ আস্তা রাইত।
আল্লাহ, আমি আসলে তো বয়স হয়েছে, এখন আসতে চাই না, আপনাদের মহব্বতে ছাড়তাম পারি না। আর হাফেজ শহীদুল হক সাহেব উনি বেশি মায়া করেন, আর এমনভাবে ফোন করে, এমন কাকুতি মিনতি, আর ভেতরে আর ইয়া করার মানে ছাড় দেওয়ার কোনো সুযোগ পাই না। কথা হচ্ছে এই মাদ্রাসার থেকে ছুটি মুটি কাটে সভাপতিরে কনভার্ট করিয়া কমিটির লগে যোগাযোগ করিয়া 2-4 দিন ছুটি নিয়ে আসি, শুধু আপনাদের আবদার রক্ষা করার জন্য। এরপরও মাঝে মাঝে এই যে গত 21 তারিখ আসতে পারি না মাদ্রাসায়। আপনারা তো জানেন আমরা তো একটা মাদ্রাসার দায়িত্বে, মাদ্রাসা হোক স্কুল হোক, এখন সরকারি কিছু নিয়ম নীতি এটি মানতে হয়। 21 তারিখ কি জানিয়ে গেছে, মনে আছে নি আপনাকে? 21শে ফেব্রুয়ারি। এটা কি দিবস? হ্যাঁ, মাতৃভাষা দিবস। এই দিন সরকারি কিছু প্রোগ্রাম আছে, মাদ্রাসা যাইতে হয়, ছাত্রগণে নিয়ে কিছু অনুষ্ঠান করতে হয়। আর ওই দিন না থাকলে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এই যে কতগুলো দিন আছে, এগুলো পালন না করলে তা চাকরি থাকে না। তো অনেকে কয় আপনি 21 তারিখে আমগো দাওয়াত লইছিলেন, আবার ফিরিয়ে দিছেন। আরও কত রকমের ইয়া দেখায়, হেডেং মেডেং দেখায়, আবার হাবের সাবারও দোষী করে, আমারও দোষী করে, আবার আঙ্গরে দেখাইব বেলে। কি কয় আমগরে দেখাইব? কিটা দেখাইব? আমি যদি 21 তারিখই সিলেট থাকতাম তাহলে একটা প্রশ্ন থাকতো, কি কথা ঠিক কিনা? তো এই যে মানুষের কিছু বেবুঝি কথা, মানুষের আবেগী কথা, এগুলো ঠিক না, বুঝতে হবে। তো এই জন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ সব কিছুর আগে আকলের প্রশ্নটা করবে, তোমার আকলটা তুমি কোন কাজে খাটাইছো। কথা বুঝছেন কিনা? তো যাই হোক, আল্লাহ সবাইয়ের বুঝতে আর একরকম না। আর আমি এমন ব্যক্তি, আমি যেখানে ওয়াদা করি সেখানে কখনো খেলাপ করি না। আর যেটা পারতাম না, 1000 মানুষে কইলেও পারতাম না। এটা হলো আমার চরিত্র। 1000 মানুষে বললো আমি পারতাম না। আল্লাহ আবার কিছু কিছু আছে বালাডারে উল্টা, উল্টাডারে বালা কয়েও কিছু কথা বলতে চায়। হাজিরিন, ভুল তো মানুষের আছে, আছে কি না? একটু জোরে কন, আর একটু জোরে কন। আবার আমরা বুড়া হইছি, অনেক সময় আমাদের বলার মধ্যে তো কিছু বেশ কম হইতে পারে। তারপরও আমি চেষ্টা করি 100% কাওয়ায়েদের সাথে কোরআন তেলাওয়াত করার জন্য, তাজবিদ ফলো করে কোরআন তেলাওয়াত করার জন্য। আর কেউ যদি থাকেন তাহলে তাজবিদ নিয়ে আমার কাছে আইসেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করব আপনার সাথে। আপনি কত নম্বরের তাজবিদ জানেন না হইছেন, আপনি কোরআনের ভুল ধরতে যান। আর ভুলটা কোথায় ধরছেন আপনি ধরে দেন, তখন দেখা যাবে যে আপনি কত নম্বরের কাজী। আল্লাহ, এ ভাই নানে আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এখানে হাফেজ সাহেব কারা, একটু হাত তোলেন। এখানে কারা হাফেজ সাহেব আছেন, একটু হাত তোলেন। তোলেন না, সমস্যা নাই তো। হাফেজ সাহেব যারা, এই যে আমি আয়াতটা পড়লাম, আমার এই আয়াতের কোন জায়গায় ভুল হয়েছে আপনার একটু বলেন তো। কি ওলা দারুল, তো রার উপরে ফেস তো ওলা ওলা দারুল, তো দাল তো, এটা তো আমাদের জবানের কারণে হইতে পারে। তো এটা তো তুমি নিয়ে এটা করছো ফেসবুকে, তো কে করছে? এই তো ধরা খাইছো তুমি, এই তো তুমি।
হ্যাঁ, তো চিন্তা করেন, হইতে পারে। আমি তো আগেই বলছি যে আমাদের জবানের কারণ হইতে পারে। না ঠিক আছে, আমি তো ওরে ওরে না, আমি তো ওরে ইয়া করি না, এটা রহস্যের মাধ্যমে আমি বলছি। এতে এই এখানে এখানে কি দালের মধ্যে জজম ইয়া তাসদিদ না কি, এটা কি? এই তো অলা দারুল, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা, ওলা দারুল না ওয়ালা দার, কোনটা? ওয়ালা দারুল। এই তো একটা সংশোধন হইল। তা আপনি তো বলতে পারতেন, কেউ তো ভুলের ঊর্ধ্বে না নাকি? কিন্তু ফেসবুকে দিয়া আমগরি খুব ইয়ে করলেন, এটা কি ঠিক করছেন? মানুষ মাত্রই তো ভুল আছে নাকি? আল্লাহ আল্লাহ হেফাজত করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে কথাটা বলতেছিলাম, যে এই সন্তান, এই নারী, এই রিজিক, এই গরু ছাগল, এগুলো সব দুনিয়ার জন্য, আর আখিরাতের গুলো কার হাতে? চিল্লিয়া বলেন আল্লাহু হুসনুল মাআব, আল্লাহর হাতে। আল্লাহ কার জন্য রাখছেন? ইমানদারের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার জন্য রেখেছেন? ইমানদারের জন্য রাখছেন। আল্লাহ, আমরা তো দুনিয়ার পিছনে, নারীদের পিছনে জীবন বরবাদ। আরেকটা হইছে এখন ফেসবুক, আরেকটা হলো ইন্টারনেট, আরেকটা টাচ মোবাইল। এগুলো দিয়ে এই যুবক যুবতীর চরিত্র ধ্বংস। কি কথা ঠিক না? কি ভাই কথা ঠিক না? চরিত্রটাকে ধ্বংস করছে। এরপরে আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها। আমার নবী ইরশাদ করেন, কোন একজন মুমিনা ইমানদার মহিলা যদি ইমানের পরে 4টা আমল নিয়মিত করে। কয়টা আমল রে ভাই? তো জোরে বলেন। 4টা আমল নিয়মিত করে। এই 4টা আমলের মধ্যে 1 নম্বর, এই কথা কইও না, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ মহিলারা নিয়মিত আদায় করে। ওয়াসামাত শাহরাহা, মহিলারা যদি রমজান মাসের 1 মাস ভালো করে রোজা রাখে। ওয়া আহসানাত ফারজাহা, আর মহিলারা যদি লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া আতাআত বা'লাহা, আর মহিলারা যদি স্বামীর আনুগত্য করে। এই 4টা কাজ যে মহিলা নিয়মিত আদায় করবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। মহিলার ইচ্ছা অনুযায়ী দৌড়ায়া দৌড়ায়া যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। তো চিল্লিয়ে বলেন মারহাবা। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুই বেশি, এবার আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য কি বেশি আমলের দরকার? নির্দিষ্ট কিছু আমল যদি মা বোনেরা করেন, জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। আর হাদিস আছে, জান্নাতের দরজা এই কথা লেখা আছে, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, যাবে না।
এখন দায়ুস তো শুধু মহিলা না, দায়ুস তো পুরুষেরাও। কি কথা ঠিক কিনা? দায়ুস তো এখন পুরুষেরাও। আর মহিলাকে একক দোষ দিয়া লাভ কি? ওই যে বাসুর কুন্দে খুডার বলে। এখন আমরা পুরুষরা তো তাদের খুঁটি, আমরা যেইভাবে চালাই সেইভাবেই চলে। যেমনে চালায় তেমনে চলি, পুতুলের কি দোষ? কি কথা ঠিক কিনা? এখন আমরাই তো সেভাবে চালাই, আমরাই তো সেভাবে উড়াথুড়া তাদেরকে নিয়ে রাস্তাঘাটে চলি। আবার এখন আরেকটা শুরু হয়েছে, চলেন বাধা নাই। এই যে এখন একটা হুন্ডায় মহিলা 2জন 3জন পর্যন্ত যায়, পুরুষ 1জন মহিলা 2জন 3জন উঠে। আবার কিছু মানুষ আছে আরে একটু চিন্তা করে না, মরণের চিন্তা করে না, অ্যাক্সিডেন্টের ভয় করে না। এই ছোট ছোট বাচ্চা, অজ্ঞা সামনে, দুগা পিছনে, মহিলা পিছনে, এই 3টা 4টা বাচ্চা নিয়েও এখন অনেক পুরুষেরা হুন্ডায় চলাচল করে। কি কথা ঠিক না? একটা দুর্ঘটনা ঘটলে এই বাচ্চাটা পাবেন কোথায় আপনি? রাগ করছেন আমার কথায়? বেজার হইছেন? এরপরে আমার আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعزوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। সব জায়গা এখন মহিলাদের নেতৃত্বে। কি ভাই ঠিক না? চলছে কি না? পরিবার চলে মহিলার কথায়। আমার নবী বলেন, মহিলারা যখন পরিবারের নেতৃত্ব দিবে, মহিলারা যখন সমাজের নেতৃত্ব দিবে, মহিলারা যখন অফিস আদালতের নেতৃত্ব দিবে, মহিলারা যখন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে, মহিলারা যখন ব্যবসা ক্ষেত্র দখল করে নিবে, মহিলারা যখন সংসদ দখল করে নিবে, মহিলারা যখন দেশ দখলে নিবে, মহিলারা যখন সব সেক্টর দখল করে নিবে, তখন আশা করতে পারো গজব জমিনে একটার পরে একটা আসবে, আর রহমত জমিনের একটা একটা করেও আসমানে চলে যাবে। গজব আইতেছিনি, চিল্লি এখন গজব আইতেছিনি, আর রহমত আস্তে আস্তে চলে যাইতে আছে। করোনা আসছে, করোনার পরে আবার কোনটা আইব সেটা অপেক্ষায় থাকেন। করোনা লেনে ভ্যাকসিন দিলেন, আপাতত রক্ষা করে, এরপরে আরো কঠিনতা আসতে পারে, কারণ আমরা যত বেহায়া গজব তত বড়। একটু নাউজুবিল্লাহ বলেন না ভাই। তবে আল্লাহ গজব দেয় না। মুসা আলাইহিস সালাম জাতিরা মুসা নবীর কাছে আসছে, এসে বলে, হুজুর আমরা বিশাল এক মহামারীতে পড়ছি, এই মহামারী ভালো হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার পয়গাম্বর আল্লাহ যেন এই মহামারী থেকে হেফাজত করেন। আরেক মিশায় ওইসান, আরেক করে আমার দিকে চাই কথা শুনেন। তো মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, পয়গাম্বর তো, আর পয়গাম্বরের দোয়া, ওলি আল্লাহদের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। দোয়া কবুল হয় না, মহামারী থেকে বাঁচতে পারে না মানুষ। মুসা সেজদা নামাতে যায় বলে, আল্লাহ তুমি কি পয়গাম্বরের দপ্তর থেকে আমার নামটা কেটে দিলা নাকি? আমার মুনাজাত কেন কবুল হচ্ছে না? আল্লাহ বলেন, দোয়া কবুল হবে, একটা কাজ করো। প্রথমে 12 গোত্রের লোক মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছে। কত গোত্রের?
12 গোত্রের। এই 12টা গোত্র থেকে বাচ্চা বাচ্চা দেখে দেখে তুমি 40 জন ভালো ভালো ফরহেজগার আল্লাহওয়ালা মানুষ নিয়ে পাহাড়ে আসো। কোথায় আসো? পাহাড়ে আসো। এই 40 জন সহ তুমি একজন 41 জন যখন দোয়া করবা তখন কবুল হবে। আরো আসতে কোন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো 40 জন পরহেজগার মানুষ বেছে বেছে যাচাই বাছাই করে 40 জন নিয়া পাহাড়ে গেলেন। পাহাড়ে গিয়া এবার আল্লাহর কাছে মুনাজাত দিলেন। দোয়া কবুল হয় না, রহমতের বৃষ্টিও আসে না, মহামারীও যায় না। আর সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি যা বললা তাই তো করলাম, এখন কেন দোয়া কবুল হচ্ছে না? এখন আমার আল্লাহ বলেন, মুসারে 40 জনে ঠিক আছে, মুনাজাতও ঠিক আছে, তবে দোয়া কবুল করি না। এই 40 জনের মধ্যে একটা মুনাফেক আছে। একটু নাউজুবিল্লাহ কোন। এইটার খাইলেও খায়, এইটার পাতিলা তো খায়। আপনার দ্বারা যে হুজুর আপনার নাম ভালো মানুষ আর নাই, আপনার কথা শুনলে থাকতাম হারি না। ওই পিছে যে এটা একটা বাটফার। কি কথা ঠিক কিনা? আবার শহীদ লোকের কাছে যাকে হুজুর আপনার এতে দেখি না অনেকদিন, আপনারা না দেখলে কেমন লাগে? হ্যাঁ, আবার হরাগে যে দূর শহীদ লোক একটা মানুষ নি কোন কি আসেনি এরম? আরো যখন আছে মুনাফিক মনে হয় এই দেশ নাই, কেউ আসেনি। আপনার দ্বারে আপনার, আমার দ্বারে আমার। আর মুনাফিক গুলি বেকের কাছে ভালো থাকতে চায়। আর যারা ইমানদার তারা সবাই কাছে ভালো না, এক দলের কাছে ভালো আর এক দলের কাছে খারাপ। কি ভাই কথা ঠিক কিনা? কারণ আমার নবী সবাই কাছে ভালো থাকতে পারেন না। আর নবীর ছেতে এত উত্তম এমন আদর্শের নবী কি আর দুনিয়াতে আসবে? এই নবীরও তো বিরুদ্ধে ছিল। আল্লামা সাহেব কেবলার পক্ষে কি সিলেটের ব্যাগ আসেনি কোনো? কেউ তো গালিও দেয়। কি বিশ্বাস হয় না? সবাই যদি পক্ষে থাকতো তাহলে কি আর মাইর খাইতো নি? কি বলেন আপনারা? এই কয় এই 40 জনের মধ্যে দেহ উপরি দিয়া খুব বালা ফরেজগার একবার পাক্কা নামাজি, এর মধ্যে একটা কাট্টা মুনাফেক আছে। এই একটা মুনাফেক দলের মধ্যে থাকার কারণে আমি আল্লাহর কাছে দোয়া কবুল হইতেছে না। এবারে মুনাফেকটারে সরিয়ে দাও, দোয়া কবুল হইব। মুসাই খাড়ে এই এই মুনাফেককে দাঁড়া, এটা দাঁড়াইব নি, হ্যাঁ এটা দাঁড়াইলে আর মাঝে ফি দিয়ে রাখবো নি কিছু? এটা রে হ্যাঁ দাঁড়ায় না, তুমি চলে যাও, হ্যাঁ যায়ও না, গেলেই তো ধরা খাইব। এইটা আসলে মুনাফেক যাইতে আছে, ঠিক না? তো যায়ও না। এইবার কে মুনাফেক? এই মুনাফেকের জন্য জাতি কষ্ট পায়, মুনাফেকের জন্য মহামারীতে মানুষ বিপদগ্রস্ত, এই মুনাফেকের জন্য শিশুরা, নিষ্পাপ শিশুরা কষ্ট পায়, একটা মুনাফেকের জন্য গবাদি পশুরা কষ্ট পায়। এখন এই 40 জন ইতে কই রে আল্লাহ কারে মুনাফিক কইছে? কে মুনাফিক? আমি বলি আমি মনে হয় আল্লাহর কাছে পাপী, উনি মনে করে উনি আল্লাহর কাছে পাপী, উনি মনে করে তিনি আল্লাহর কাছে পাপী, উনি মনে করে আল্লাহর কাছে পাপী। এইভাবে 40 জন সব সেজদায় পড়িয়া আল্লাহর কাছে তওবা করে আর বলে, কান্দে আর বলে, আল্লাহ হয়তো তোমার
দৃষ্টিতে আমি মুনাফিক, আমার পাপের কারণে হয়তো জাতি কষ্ট পায়, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর আমি মুনাফিকি করব না। এইভাবে 40 জন সেজদায় পড়িয়া যখন আল্লাহর দরবারে তওবা করে, এই সাথে যেটা মুনাফিক তারও তওবা হয়ে যায়। আমার আল্লাহ বলে, একটা মুনাফিকের ঘোষণা দিয়া 40 জনের আমি এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিকেরও তওবা হয়ে গেল। চলে যাও বাড়ি ঘরে, কিছুক্ষণের মধ্যে আমার রহমত চলে আসবে। তওবার মতো তওবা হতে হবে, কথা বুঝছেন? তওবার মতো তওবা হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ কোন, আরেকটু জোরে কোন। এখন আমার আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে কর্তৃত্ব, নেতৃত্ব, সরদারি, মাতবুরি করবে পুরুষেরা, আর মহিলারা পুরুষের কর্তৃত্ব মানিয়ে নিবে। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমার আল্লাহ বলেন, এখানে আমার আল্লাহ বলেন নেতৃত্বের ক্ষেত্রে নারীদের উপরে আল্লাহ পুরুষের মর্যাদা বাড়াইছেন, আবার বিভিন্ন ক্ষেত্রে পুরুষের উপরে নারীদের মর্যাদা আল্লাহ বাড়াইছেন। একটু আলহামদুলিল্লাহ কোন। নারীরা অবহেলিত না, নারীরা সম্মানের পাত্র, কিন্তু চরিত্রের কারণে আর কোরআন হাদিসের এলেম না থাকার কারণে আমরা নারীদেরকে খাটো নজরে দেখি। মেয়ের বাপের দাম আল্লাহর কাছে বেশি না ছেলের বাপের দাম বেশি? হ্যাঁ, মেয়ের বাপের দাম বেশি। কিন্তু মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে বিশাল কিছু বস্তা ফুরিয়ে যায়, ব্যাগ ফুরিয়ে যাওয়ান লাগে, কাঁঠাল নিয়ে যাওয়ান লাগে, হুট নিয়ে যাওয়ান লাগে, তরমুজ নিয়ে যাওয়ান লাগে, বড় মাছ নিয়ে যাওয়ান লাগে, বিস্কিট নিয়ে যাওয়ান লাগে, মিষ্টি নিয়ে যাওয়ান লাগে। আর ছেলের বাপে ঠন 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 করিয়া ফোলার শ্বশুর বাড়িতে যায়, খালি হাতে, লজ্জা করে না, কয় আমি তো ফোলা বিয়ে করেছি, আমি নিব কেন? এটা নাউজুবিল্লাহ বলেন না। মেয়ের বিয়ার দিন মেয়ের বাড়িতে যেয়া 200 মেহমান খাইতে যায়, কিন্তু ছেলের বাড়িতে 200 মেহমান নিতে ছেলের বাবা রাজি হয় না। অথচ শরীয়ত বলে মেয়ের বাড়িতে তোমরা কম মেহমান যাও, আর ছেলের বাড়িতে মেয়ের পক্ষের মেহমান এবং ছেলের পক্ষের মেহমান, উভয় পক্ষের মেহমান বড় করে দাওয়াত দিয়া অলিমা খাওয়াও। এটা সুবহানাল্লাহ কন্যা। মেয়ের বাড়িটা অলিমা নয়, ছেলের বাড়িটা হলো অলিমা। কি ঠিক না? ছেলের বাড়িটা অলিমা। এখন মেয়ের বাড়িতে দল বাইন্দা যায়, কিন্তু ছেলের বাড়িতে নিতে রাজি হয় না। আবার কিছু কিছু ছেলের বাপ হইল সিটিং বাজার হেডমাস্টার, কয় আমার ফোলা কথায় কথায় বিয়াটা ঠিক করিয়া লাইছি, যাক ছেলেরে বিয়া করাইছি, আপনারাও দিছেন, তবে আমনের বাড়ির মেহমানদারিটা সারিয়া দেন, আমার বাড়ির মেহমানদারিটা 1 মাস পরে করি। আমি কয় কেন? আমার বড় ফোলাটা লন্ডনের থেকে আইব, তো ছেলেটা কইছে আমার ছোট ভাইয়ের বিয়া, যে আমি থাকলাম না, তো যাই হোক বিয়াটা করে এলেন, আমি আসলে অনুষ্ঠান করিয়াম। এটার অর্থ হইল এই একটা চাল চতুরি করিয়া, এই একটা বাহানা দিয়া এইতে সারিয়া যাইব, এইতে টিয়া খরচ করিয়া খাওয়াইতো না। কি ভাই কথা ঠিক নিও? কথা ঠিক কিনা? আবার সব ছেলের বাপ না, 2-4 জনের কথা বলছি, সব ছেলের বাপ আবার একরকম না। আল্লাহ বন্ধুরা রে, আমার আল্লাহ বলেন নেতৃত্বের ক্ষেত্রে এখানে নারীদের উপরে আমার আল্লাহ পুরুষের মর্যাদাকে বাড়াইয়া দিয়েছে। এরপরে আল্লাহ বলেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মহিলারা পুরুষের কথা কেন মানবে? স্বামীর কথা মতো কেন চলবে? পুরুষের নেতৃত্ব কেন গ্রহণ করবে? পুরুষেরা কষ্ট করে টাকা কামাই করে, মাঠে ঘাটে পড়ে থাকে, তারা রৌদ্রে শুকায়, বৃষ্টিতে ভিজে, আহা দেশ বিদেশ পড়ে থাকে, কষ্ট করে টাকা কামাই করে, দিন রাত পরিশ্রম করে, এই কষ্টের টাকা
পুরুষেরা নারীদের পিছনে ব্যয় করে, যে স্ত্রীর পিছনে স্বামীর টাকা ব্যয় হয়, ওই মহিলা যেন স্বামীর কথার বাহিরে না চলে। সুবহানাল্লাহ বলতেন না? ফাসসালিহাতু কানিতাতুন, আমার আল্লাহ বলেন সতী সাদী সলেহা আবেদা দিনদার মহিলা হলো তারা, যে মহিলা আল্লাহর বিধানগুলো মানে বিনয়ের সাথে, যে মহিলা স্বামীর আনুগত্য করে বিনয়ের সাথে, নম্রতার সাথে, যে মহিলা স্বামীর সাথে চোখ রাঙ্গায়া কথা বলে না, দমক দিয়া কথা বলে না, স্বামীর মনে ব্যথা দেয় না, অত্যন্ত নম্র আর বিনয়ের সাথে ব্যবহার করে, এই মহিলাটা দিনদার, এই মহিলাটা নেককার, এই মহিলাটা সবচেয়ে বড় আবেদা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এরপরে ভালো মহিলাকে হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার দিকে চান, বিরক্ত লাগিয়ে উঠছে মনে আপনাদের? হ্যাঁ, আমি তো মন গড়া একটা কথাও বলিনি, আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল সেট করে কোরআনের আয়াত দিয়ে আমি কথা বলছি। আরেক দিকে চাবেন কেন? আল্লাহ আমার বন্ধুরা রে খেয়াল করেন, আমার আল্লাহ বলেন যে মহিলারা গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে, আল্লাহ যেভাবে পর্দার বিধান দিয়েছেন, আল্লাহ যেভাবে আপাদমস্তক হেফাজতের কথা বলেছেন, যে মহিলা এই বিধানগুলো মানিয়া অর্থাৎ নিজকে হেফাজত করে রাখে, এই মহিলাটাই সলেহা, এই মহিলাটাই আবেদা। আর তোমরা যখন বিবাহ করবা, তোমরা প্রথমেই দেখবা এই মহিলা নেককার দিনদার কিনা। দিনদার দেখে বিয়ে করবা, কাজে দিনদারি না থাকলে সেখানে যাইও না, শান্তি পাইবা না। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন, এরপরে আমার আল্লাহ বলেন এত কিছু বলার পরও আমি আল্লাহ নারীদের ব্যাপারে কিছু ছাড় দিলাম। কি দিলাম? কথা কন, আরেকটু জোরে বলেন। কিছু ছাড় দিলাম, কেননা মহিলাদেরকে আমি আল্লাহ ঠগাইতে চাই না, তাদেরকে লাঞ্ছিত করতে চাই না। আমি আল্লাহ তাদের ইজ্জতকে বাড়াইয়া দিলাম। কেন? যে আমার আল্লাহ বলেন মহিলারা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছে, কাউকে চিনে না, রান্না বান্না জানে না, কথাবার্তার মাপকাঠি নাই, সংসারের কাজ বোঝে না, কাজেই তারা লেখাপড়া করছে, মায় রাঁধছে, বাবায় বাজার করছে আর খাইছে, তারা সংসার কি এটা ভালো করে বুঝে না, কার সাথে কি আচরণ করবে এটা বুঝে না। তাদের চলায়, তাদের কথায় কিছু না কিছু ভুল ত্রুটি আসতে পারে, অথবা তারা কোনো অন্যায় লিপ্ত হতে পারে, এটা তুমি স্বামীর নজরে ধরা পড়তে পারে। এই ধরা পড়ার কারণে যদি মনে করো, আশঙ্কা বোধ করো তোমার বিবি কোনো অন্যায় লিপ্ত হইছে, কোনো কবিরা গুনায় লিপ্ত হইছে, অথবা কথার মাপকাঠি ঠিক নাই, তোমার বাবার মনে কষ্ট হইছে, তোমার মায়ের মনে কষ্ট দিছে, অথবা তোমার মনে কষ্ট দিছে, এইভাবে যদি এই মহিলার চরিত্রের ব্যাপারে তোমার মনে কোনো শঙ্কা সৃষ্টি হয়, তাহলে সাবধান, তাকে ধরিয়েই তোমরা ঘাড়ে ধরে বের করে দিও না, মাথার চুলে ধরিয়া তাকে পিটাবে না, আর বাপের বাড়ি পাঠিয়ে দিও না, তার বিপক্ষে তার বাপ মায়ের কাছে বিচারে দিও না, সমাজের কোনো সালিশ বসায়ও না, প্রথম সালিশ হইলা তুমি স্বামী। এবার কি করবা? আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ তিনটা শরীয়তের মূল নীতি স্বামীদের প্রতিস্থাপন করলাম। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বরে ফাইজুহুন্না, মহিলাদেরকে যখন তোমার সব আলাদা হয়ে যাবে, তুমি আর তোমার বিবি
একা রমে যাবে, তখন তুমি তোমার বিবিকে একা বুঝাও, নসিহত করো, উপদেশ দাও, বিবিরে তোমার এটা অন্যায় আমার দৃষ্টিতে, তুমি এটা করবা না, ওইটা করবা না, ওইটা করবা না, আমার বাপের সাথে, আমার মায়ের সাথে, আমার ভাই বোনের সাথে এইভাবে আচরণ করবা, তোমার ওই কথাটা, ওই কাজটা, এটা দৃষ্টিকটু, এটা আমি পছন্দ করি না, আর এটা করবা না। যদি এবার বিবি বলে স্বামী আমার ভুল হইছে মাফ করে দাও, এমন অন্যায় আর করব না, তখন তুমি স্বামী আর সামনে বাড়িও না, তুমি আপস হয়ে যাও। আসলহ খাইর, কেননা মীমাংসা হয়ে যাও অতি উত্তম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি মানিয়া যায় তো ভালো, তোমার এই উপদেশ যদি বিবি না মানে, দ্বিতীয় পর্যায়ে আরেকটা মূলনীতি, সেটা হলো ওয়াহজুরুহুন। এবার তোমার বিবি আর তুমি এক বিছানায় রাত যাপন করিও না। যে মহিলা স্বামীর কথা মানে না, স্বামীর উপদেশ মানে না, এই মহিলার সাথে রাত যাপন করিও না, এবার তার বিছানা ত্যাগ করে দাও। কেননা মহিলারা সবচেয়ে বেশি দুঃখ পায়, মনে ব্যথা পায় স্বামী যদি তাকে ত্যাগ করে। আর তবে সাবধান, বিছনা ত্যাগ করবা, কিন্তু ঘর আলাদা করবা না। এক ঘরে থাকবা, ঘরের বাহিরে তালা মারিয়া, এক ঘরের ভিতরে মহিলারে একা রাখবা না। তুমি আর এক ঘরে থাকবা না, একই ঘরে থাকবা, তবে বিছানা আলাদা করে রাখবা। এই জন্য রাত্রের কোনো অংশে হতে পারে তোমার বিবি তোমার কাছে যে আত্মসমর্পণ করতে পারে, ক্ষমা চায়া মীমাংসা হয়ে যাইতে পারে। আর তুমি যদি একটা ঘরের মধ্যে একটা মেয়েরে রাখিয়া আলাদা ঘরে থাকো, ঘরের বাহিরে দরজা তালা মেরে দাও, তাহলে মেয়েরা সিদ্ধান্ত নিতে তাৎক্ষণিক ভুল করে না। কেননা আন্নেসা উহেবালাতুশ শায়াতিন, মহিলার পিছনে শয়তান লাগা আছে, মহিলা শয়তানের লেজ। আর এই মহিলা ঘরের মধ্যে ওলনা দিয়া, লম্বা কাপড় দিয়া, সে গলায় পেঁচে আত্মহত্যা করিয়া অথবা বিষপান করিয়া আত্মহত্যা করিয়া তুমি স্বামীরে আসামি বানিয়ে দিতে পারে। সারা জীবনের জন্য তোমাকে জেলখানার আসামি অথবা ফাঁসির কাষ্ঠ তোমাকে ঝুলাইয়া দিতে পারে। এই জন্য যদিও বিছানা ত্যাগ করো, কিন্তু পাহারা দিয়া রাখতে হবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই বিছানা ত্যাগ করার পরে যদি সে আত্মসমর্পণ করে, আর সামনে বাড়িও না। যদি না হয় তাহলে 3 নম্বর শরীয়তের নীতি, 3 নম্বর হলো ওয়াদরিবুহুন। এইবার একটু মারো। কারো কাছে বিচার দেওয়ার আগে তুমি স্বামী গোপনে গোপনে, তবে কারো সামনে না, সমাজে না, বাপের কাছে, মার কাছে, ভাই বোনের সামনে না। তা না হলে তারা খোঁড়া দিবে, তোর নাই চরিত্র, সেদিন না আর ভাইয়ে তোরে দিয়েছিল, কি কথা ঠিক নেই? হ্যাঁ, তারে খোঁড়ার বাগি বানাইও না। তুমি গোপনে গোপনে তারে মারো, তবে জুলুম করিও না, তবে এমন মারামারিও না যেই মারার কারণে তার মাথা ফেটে যাবে, রক্ত বের হবে। নাকে আঘাত করিও না, গালে আঘাত করিও না, দাঁত ফালাইয়া দিও না, কানের মধ্যে আঘাত করিও না। এগুলা আল্লাহর দেওয়া নেয়ামত, এই আল্লাহর দেওয়া নেয়ামত তুমি হরণ করিও না। গলায় টিপ দিয়ে মেরে ফেলবা না, হাত ভেঙ্গে দিও না, পাও ভেঙ্গে দিও না, জীবনে তাকে মেরে ফেলিও না। কেননা তুমি সামান্য একটু মারো, যেন জুলুম না হয়। এরপরে যদি সে আত্মসমর্পণ করে, স্বামীরে আজ জীবনে অন্যায় করব না, তাহলে তোমরা স্বামী স্ত্রী একে অপরের মানিয়া নাও, দাম্পত্য জীবন প্রতিষ্ঠিত করো। তারপরেও ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আর কোনো রাস্তা অবলম্বন করিও না, অর্থাৎ তালাকের চিন্তা করিও না, তালাক দিয়া চিরতরে তারে তাড়াইয়া দিও না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই বিধানের মধ্যে শান্তি আছে না অশান্তি আছে? একটু জোরে কোন শান্তি। আজ আমরা কোথায়
কোরআন কোথায়, ইসলাম কোথায়, শান্তি কোথায়? আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কথাগুলি আমল করবেন তো ভাই? চিল্লিয়ে বলেন আমল করবেন তো? আল্লাহ, অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, পর্দা এমন একটা বিধান, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এমন একটা আনন্দের জীবন, এটা যদি শান্তি থাকে সব শান্তি, ঠিক না? এর মধ্যে যে অশান্তি আসে, পৃথিবীতে এর চাইতে বড় অশান্তির আর কিছু নাই। আপনি কোটি টাকার মালিক, ঘরে যে শান্তি পান না, আপনার এই কোটি টাকা কোনো দাম নাই, আছে নাকি? কোনো দাম নাই। আপনি গরিব, রিক্সা চালান, মাঠে কাজ করেন, আপনি ভিক্ষা করেন, কিন্তু ঘরে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভ্রাতৃত্ব আছে, একটা ভালোবাসা আছে, মহব্বত আছে, শান্তি আছে। আপনার এই ভিক্ষার মধ্যে, আপনার এই দিন মজুরের মধ্যে, এই খেটে খাওয়ার মধ্যে, এই ডাইল ভাত খাওয়ার মধ্যে শান্তি আছে। কি কথা ঠিক কিনা? শান্তি আছে। আল্লাহ আল্লাহ হেফাজত করক। সবাইকে বলেন আমিন। আরেকটা বার বলেন আমিন। আরেকটা বার বলেন আমিন। আমার কথা ছিল যে পর্দা আর নারীদের সম্মান, আমি যেই কথা দিয়ে শুরু করছি আর সেই কথা দিয়ে আমি শেষ করছি। এই পুরাটা সাবজেক্ট শুধু একটা বিষয়ের উপরে আমি আলোচনা করলাম, আমিও যেন আমল করি, আপনারাও যেন আমল করতে পারেন। সবাই বলেন না আমিন। আরেকবার বলেন না আমিন। আমার ভাই বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি যে ওলি আল্লাহ হইছেন, মাদারজাত ওলি। তিনি কি মাদারজাত ওলি? মাদারজাত ওলি মানে তিনি মায়ের পেটের থেকেই ওলি আল্লাহর সবক নিয়ে দুনিয়াতে আসছেন। একমাত্র এটার মূল কারণ হইল পর্দা। এটার মূল কারণটা কি? পর্দা। এই দুনিয়াতে আল্লাহ আমাদের সারসিনার আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনি একদিন এক ছাত্রকে বললেন যে বাবা, ওখানে অনেক নারিকেল গাছ আছে, বড় বড় উঁচা উঁচা নারিকেল গাছ। বলল বাবা, নারকেল জুনা হয়ে রয়েছে, তুমি একটু নারকেলগুলো পেড়ে দাও। তো তিনি গাছে উঠছেন, একটা ছাত্র গাছে উঠছে। গাছে উঠার পরে গাছের থেকে নামছে। নামার পরে বললেন যে তুমি যে গাছে উঠলা, যেহেতু সারসিনার চতুর্দিক দিয়া প্রায় 12 ফুট উঁচা একটা দেওয়াল আছে। কত উঁচা? 12 ফিট বা 14 ফিট উঁচা দেওয়াল আছে, অনেক উঁচা দেওয়াল। আজকাল তো মানুষ 5 ফিট 7 ফিটের উপরে কোনো দেওয়াল দেয় না, কিন্তু সারসিনার বাড়ির চতুর্দিকে কমপক্ষে আমার মনে হয় 15 ফিট হবে, আনুমানিক 12 বা 15 এরকম উঁচা দেওয়াল চতুর্দিকে, কোনো কেউ কিছু দেখার সুযোগ নেই। এখন বলল, তুমি যে নারকেল গাছে উঠছ, তুমি কি আমার বাড়ির ভিতরের দিকে নজর করছিলা? হুজুর, আমার ইচ্ছা ছিল আপনার বাড়ির ভিতরটা কেমন আমি একটু দেখবো, এই জন্য নারকেল গাছের উপরে থাইকা আমি একটু নজর দিছিলাম। তুমি কি নজর দিয়া কি পাইছো? আমি একটা মহিলার কাপড় দেখছি, রশ্মির মধ্যে টানিয়া রাখছে, একটা মহিলার কাপড় দেখছি। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে তুমি দাঁড়াও। তিনি বাইরে ঘরে গেলেন, ঘরে যায়া বললেন যে আজকে কোন কাপড়টা বাহিরে ছিল? তখন মহিলারা বের করে দিলে এই কাপড়টা বাইরে ছিল। ওই কাপড়টা নিয়ে আসছে, এনে বললো যে বাবা, তুমি কি নারকেল গাছে উঠে এই কাপড়টা দেখছিলা? কয় হ্যাঁ হুজুর, এই কাপড়টা আমি দেখছিলাম। তখন তিনি বললেন যে কাপড়টা এখানে রাখলাম, তুমি একটা মেজবাতি আনো, মেজবাতি এনে তোমার হাতে আগুন লাগিয়ে কাপড়টা পোড়া দাও। যেটা তোমার নজরে দেখছো, এই কাপড় আর আমার বাড়ির মহিলারা পিনতে পারবে না, এটা জায়েজ হবে না। আর আমাদের মহিলারা কাপড় রোদ দেয় কোথায়, ব্লাউজ রোদ দেয় কোথায়, পেটিকোট রোদ দেয় কোথায়, তাদের সালোয়ার রোদ দেয় কোথায়? তারা মাঠের মাঝখানে বাড়ির ঘাটার আগে। কেন? মহিলাদের কাপড় একটা পর্দা, মহিলাদের গলার আওয়াজ একটা পর্দা, মহিলাদের হাতের চুনির আওয়াজ যেন কেউ না পায়, আর মহিলারা পায়ের হাঁটার আওয়াজ যেন কেউ না পায়। তারা এইভাবে বিলি হাঁটলে যেমন টের পায় না, মহিলারা এইভাবে হাঁটবে যেন তাদের পায়ের আওয়াজ, কাপড়ের ফতফত আওয়াজ কেউ না শুনে। আল্লাহ আল্লাহ কবুল করেন কোন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল খানা কবুল করে নেন, এই আলোচনা কবুল করে নেন, ওলামায়ে কেরামের আলোচনা কবুল করে নেন, যারা আয়োজন করেছেন আল্লাহ কবুল করে নেন। ও আল্লাহ আমরা গুনাহগার, জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন, নারী পুরুষের গুনাহ মাফ করে দেন, যুবক যুবতীর গুনাহ মাফ করে দেন, তালিবুল ইলমের গুনাহ মাফ করে দেন, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলোকে মাফ করে দেন, মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দেন। ও আল্লাহ এই সওয়াব কোটি কোটি গুণে বাড়ায় আপনার হাবিবের রওজা আতহারে পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, শুহাদায়ে কেরামের রওয়ায়ে পাকে পৌঁছে দেন। ও আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমান যারা কবরে, প্রত্যেকের রওয়ায়ে পাকে পৌঁছে দেন। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ছেলে মেয়ে, প্রতিবেশী যারা কবরে, প্রত্যেকের কবর গুলা বেহেশতের বাগান বানিয়ে দেন। হযরত শাহজালাল আল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার রুহানিয়াত নসিব করেন। আল্লামা সাহেব কামলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেন। এই ওলি আল্লাহর আওলাদদেরকে আল্লাহ আপনি কবুল করেন, ওলি আল্লাহর রুহানি দোয়া নসিব করেন। আল্লাহ এই এখানে আরেকজন ওলি আল্লাহ, এখানে আল্লাহ হযরত ফাজিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার রুহের প্রতি সওয়াব পৌঁছে দেন। আল্লাহ মাহফিলের পাশে গোরস্থানে অসংখ্য মুর্দেগান শুয়ে ঘুমায় রে আল্লাহ, মেহেরবানি করে এই গোরস্থানে যারা আছেন প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমি গুনাহগার, আমাকেও মাফ করে দেন। আল্লাহ যত ভুল ত্রুটি সব আপনি ক্ষমা করে দেন। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোরে কবুল করেন, যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন। আমার ছোট ছেলেটা অসুস্থ, আল্লাহ শিফায়ে কামিলা আজলা দান করেন। আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সন্তানের কারণে দুনিয়াতে বেজ্জতি করিও না, সন্তানের কারণে আখিরাতে জাহান্নামী বানাইও না। আল্লাহ জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন। করোনা মহামারী, ওমিক্রন মহামারী থেকে হেফাজত করেন। লন্ডন, আমেরিকা, জাপান, স্পেন, কুয়েত, দুবাই, সৌদি আরব সহ সারা বিশ্বে আনাচে কানাচে আমাদের বাংলার সন্তানেরা আছে। আল্লাহ আল্লাহ দেশে এবং প্রবাসে যারা, সবাইকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিল আল্লাহ যাদের নেতৃত্বে, যাদের পরামর্শে, বিশেষ করে হাফেজ শহীদুল হক সাহেব সহ আল্লাহ যারা যারা আছেন এই কমিটিতে, এই পরামর্শে, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ সকলের সন্তানকে কবুল করেন, সকলের দুনিয়া আখিরাতের কল্যাণ আপনি দান করেন। আল্লাহ নবীজির মহব্বত, ইমানের মহব্বত, সুন্নতের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। দুনিয়ার মুনাফিকি, অহংকার, গর্ব, তাকাব্বুরি, হিংসা, আজ মানুষের অন্তরে হিংসায় ভরে গেছে। আল্লাহ আল্লাহ এই হিংসা সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول الله آمين آمين السلام عليكم